লুতুপুতু শুধু আজকাল ছেলেরাই করে না, কিছু সময় মেয়েরাও করে। সম্পর্ক শেষ করতে অজুহাত মেয়েরাই বেশি দেখায়। অধিকাংশ মেয়েই আজকাল একাধিক সম্পর্কে জড়িত হয়। অর্থের লোভে বিছানায় যেতেও দ্বিধাবোধ করে না, অথচ চাইলে একজনকেই কাছে আগলে রাখতে পারত। চাইলে ৫-৭ বছরে তিলে তিলে গড়ে তোলা ভালোবাসাটাও সার্থক করতে পারত, কিন্তু করে না। ছেলেটা যখন প্রেম ভালোবাসার হাবুডুবু খায়, তখন ঠিকই ভালোবাসার অজুহাত দেখিয়ে দামি গিফট, দামি ড্রেস, প্রতিদিন রেস্টুরেন্টে খাওয়া নিজের চাহিদা অনুযায়ী মিটিয়ে নেয়। অথচ যখন সব চাহিদা মিটে যায়, তখন নানান অজুহাত দেখিয়ে অন্য একজনের সাথে প্রেমে লিপ্ত হয়। ৫-৭ বছরের সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেটির লুকিয়ে থাকা কষ্ট, তিলে তিলে গড়া স্বপ্নের মানুষটার বদলে যাওয়া দেখতে একটুও সময় লাগে না। কথায় কথায় তখন ছেলেটিকে নানান ব্যাখ্যা দেয়, ধুর বেশি ন্যাকামো করে, কথায় কথায় কান্নাকাটি আমার সহ্য হয় না। তাছাড়া তোমার কোনো যোগ্যতাই নেই, তেমন বিত্তশালীও না, আমার ফ্যামিলি তোমাকে কখনোই মেনে নেবে না। ব্যাস, ভালোবাসা শেষ। অথচ তার ভালোবাসার সুযোগ নিলেন, তার টাকা পয়সা নিয়ে নিজের সব চাহিদা মেটালেন। কলেজের ক্যাম্পাসে, দামি রেস্টুরেন্টে, হোটেলের রুমে, সব জায়গায় ছেলেটিকে ব্যবহার করেছেন। আর এখন বলছেন তার কোনো যোগ্যতাই নেই, বেকার, চাকরি নেই, নেই কোনো টাকা পয়সা। বাহ! অথচ যখন ডেটিং করতে গিয়ে বেকার ছেলের অর্থ দিয়ে নিজের চাহিদা মিটিয়েছেন, তখন আপনার এই অজুহাত কোথায় ছিল? আপনি তো পারতেন সত্যিকারের ভালোবাসা দিয়ে ছেলেটির পাশে থেকে যোগ্য করে নিতে, ভালোবাসাটা অভাবের মাধ্যমে পরিপূর্ণ সার্থক করতে। তা না করে উল্টো ছুঁড়ে ফেলে দিলেন। কখনো নিজের কাছে প্রশ্ন করেছেন, একজন মেয়ে হয়ে সত্যিকারের ভালোবাসার মানুষটার মন ভেঙে দিয়ে হাজারটা মেয়েকে কলঙ্কিত করেছেন, নিজের নারীত্বকে কলঙ্কিত করেছেন? কেন করছেন? চাহিদা মেটাতে? এই মিথ্যে চাহিদা মিটিয়ে কতদিন সুখী হতে পারবেন আপনি? কিন্তু আপনি হয়তো জানেন না, এই সুখ যে ক্ষণিকের জন্য। অন্যকে কাঁদিয়ে কখনোই সারা জীবন সুখী হওয়া যায় না। আসলে প্রেম নামক শব্দটা যে আজকাল সস্তা হয়ে গেছে, আবেগেও কারোর প্রতি দুর্বলতার সুযোগ কাজে লাগিয়েই আজকাল প্রেমের খেলা চলে। কালো মেয়েরাও ভালোবাসা পায়, তবে বাস্তবে নয়, উপন্যাসের পাতায়। বিয়ে করতে গেলে সকলেই সুন্দর মেয়ে খোঁজে, কারণ বন্ধুদের সামনে প্রেজেন্ট করতে হবে তো। কালো হলে মানসম্মান থাকবে? প্রেম করতে গেলে প্রেমিকা সুন্দর হওয়া চাই। আমরা আসলে সবাই সুন্দরের পূজারী। একটা সুন্দর মেয়ের চরিত্রে হাজারটা দাগ থাকলেও কোনো সমস্যা নেই, চেহারা সুন্দর, ভালো কোনো ঘরে বিয়ে করা যাবে। আর একটা কালো মেয়ে যতই পবিত্র হোক না কেন, তাকে বারবার রিজেক্ট করে দেয়া হয়। তারাও ভালোবাসতে পারে, তাদের মন আছে। তাদেরকে বারবার রিজেক্ট করার জন্য, অবহেলা করার জন্য তাদেরও কষ্ট হয়। এটা আমরা কেউ বুঝতে চাই না। কি আছে একটা সুন্দর মেয়ের মধ্যে? অহংকার। পরকীয়ায় বেশিরভাগ সুন্দর মেয়েরাই জড়ায়। মিন্নি, রিফাত, নয়ন, এদের গল্প আমাদের কারোরই অজানা নয়। ডক্টর আকাশের আত্মহত্যা, এমন আরো হাজারো ঘটনা আছে। কালো মেয়েরা কিন্তু এসব ঘটনা খুব কমই জড়িয়েছে। সব সুন্দর মেয়েরাই কিন্তু খারাপ নয়, কিছু কিছু আছে তো অনেক ভালো। আজ তোমাদের একটা কালো মেয়ের গল্প শোনাবো। মেয়েটা দেখতে অনেক কালো ছিল। যেখান থেকে পাত্রপক্ষ দেখতে আসতো, তাকে বারবার রিজেক্ট করে দিত। বড় বোনকে দেখতে এসে ছোট বোনকে পছন্দ হয়ে যেত, কারণ ছোট বোন ছিল সুন্দরী। বড় বোনের চেহারা খারাপ বলে ছোট বোনকে বিয়ে দিয়ে দেওয়া হয়। কালো মেয়েটা আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু কালো মেয়েদের ভাগ্যটা অতটা ভালো না, সহজে মুক্তি পেয়ে যাবে, তাই বেঁচে যায়। পাড়া প্রতিবেশীর নানান বাজে কথা তাকে শুনতে হয়েছে। সুন্দর একটা ছেলে একদিন তার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেয়। তখনও মানুষ বলেছে যে বানরের গলায় মুক্তোর মালা। ১ বছর পর তাদের সাথে আমার দেখা। আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম, আপনি তো দেখতে অনেক সুন্দর, তাহলে এরকম মেয়েকে কেন বিয়ে করলেন? তখন তিনি উত্তরে বলেছিলেন, আমার চোখ দুটো যদি তোমাকে দেয়া যেত, তাহলে ওর থেকে সুন্দর তুমি খুঁজেই পেতে না। কালো মেয়েদের মন অনেক ভালো হয়, তারা তার স্বামীকে অনেক ভালোবাসে, পরিবারকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। এটা সবাই জানে না, তাই সুন্দর খোঁজে। একটা কালো মেয়েকে ভালোবেসে দেখুনি না, কখনোই ঠকে যাবেন না। রূপ ছাড়া নারী সত্যিই খুব অসহায়। আমি বিশ্বাস করি একটা কালো মেয়ে পারে রূপ দিয়ে নয়, গুণ দিয়ে জীবন সাজাতে। ভালোবাসা সত্যি এক অদ্ভুত নেশার নাম, তাই না? এই নেশায় আসক্ত হলে বেঁচে থাকা যতটা আনন্দের, এই নেশা কাটিয়ে বেঁচে থাকার চেষ্টা করা তার চাইতো হাজার গুণ কষ্টের। তবু মানুষ ভালোবাসে, কারণ দিনের শেষে সব হারিয়ে গেলেও শুধুমাত্র ভালোবাসা আঁকড়ে বেঁচে থাকার শেষ চেষ্টাটুকু করে কিছু বোকা মানুষ। আমারও একটা কলিজার টুকরা ছিল, ও হাসলে পুরো পৃথিবী হাসতো। ও জানতোই না কলিজার কোন জায়গায় সে ছিল।
কলিজাটা বেইমান হলেও সেই একই জায়গায় আছে, কলিজার টুকরা। নিঃশ্বাসটুকু কখন চলে যাবে আমার আল্লাহ পাকই জানেন, তবে তুমি জানতে পারবে না রে পাখি। আমি জানি না যারা ছেড়ে যায় তারা বিচ্ছেদে বড় ভালোবাসে কিনা, তোমার মতো যারা কারুণা দেখিয়ে ছেড়ে যায় তারা আদৌ মনে রাখে কিনা। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচাইতে কাছের মানুষ। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। মাঝে মধ্যে ভালো থাকার জন্য সবাইকে ছেড়ে দিয়ে একা থাকা উচিত। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। কারো বিপদ দেখে উল্লাসিত হইও না। আগামীকাল তুমি কি অবস্থায় থাকবে তা তোমার নিজেরও জানা নেই। মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই জীবনটা শেষ। সময় যেমনই হোক না কেন, একসময় সেটা বদলে যায়, কিন্তু মুখের কথা আর সম্পর্ক সারা জীবন মনে থেকে যায়। জোর করে ভালোবাসা পাওয়ার চাইতে শান্তির দূরত্ব অনেক ভালো। বাস্তব, তুমি টাকা তৈরি করো, সম্পর্ক মানুষ তৈরি করবে। কিছু কথা কাউকে বলা যায় না, বোঝানোও যায় না, নিজের ভেতরটাকে শুধু কুড়ে কুড়ে খায়। তুমি আমার সমালোচনা করো, এটাই তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দিই না, এটাই আমার ক্ষমতা। মুখে হাসি রাখা, ভালো কথা, কিন্তু অন্যের খারাপ পরিস্থিতিতে নয়। আশা যেখানে শেষ, জীবনের শান্তি সেখান থেকেই শুরু। মিথ্যা দিয়ে সত্যিকে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করো না কেন, সত্য একদিন ঠিক বেরিয়ে পড়বে, এটাই বাস্তব। যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস পৃথিবীতে আর কিছুই নেই। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না। কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুবই কঠিন। ছোটবেলা একা থাকতে ভয় লাগে, বড়বেলা একা থাকতেই ভালো লাগে। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। খুব অল্পতে যারা মানুষকে আপন করে নেয়, পৃথিবীতে তারাই সবচাইতে বেশি কষ্ট পায়। মানুষের জীবনে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হলেই সর্বনাশ। ভুলে যাও, ভালো থাকবে সত্য, সব ঠিক হয়ে যাবে, এসব বলে সব সমস্যা এড়িয়ে যাওয়ার নামই হচ্ছে ম্যাচিউরিটি। অপমানের উচিত শিক্ষা কখনোই অপমান নয়, এমন কিছু করে দেখাও যাতে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়, অতি অহংকারে মানুষের পতন হয়। যদি তুমি তেল মারো তবে তুমি সত্যি বলো, তবে তুমি শেষ। ডিপ্রেশন এটা এমন এক রুমমেট যাকে আপনি লাথি দিয়ে বাসা থেকে বের করে দিতে পারবেন না। যারা ডিপ্রেশনে ভোগে তাদের বুকের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব হয়, নিরন্তর শূন্যতা। এই শূন্যতার অনুভূতি সবচাইতে ভয়ঙ্কর। এই শূন্যতাই মানুষকে প্ররোচিত করে আত্মহত্যা করতে। দীর্ঘ সময় ধরে এই শূন্যতাকে বুকের মাঝে আটকে রাখার পর একজন ডিপ্রেসড মানুষ একদিন কনভিন্সড হন যে তার এই জীবনে সম্পূর্ণ অর্থহীন, এবং আত্মহত্যার মাধ্যমেই তার এই যন্ত্রণা একেবারে বন্ধ করে ফেলা সম্ভব। ডিপ্রেশন এবং আত্মহত্যার প্রবণতা বা সুইসাইডাল টেন্ডেন্সি তাই খুব ঘনিষ্ঠভাবেই জড়িত। ডিপ্রেশন এবং আত্মহত্যা সংক্রান্ত যে কোনো আলোচনায় সবচেয়ে বেশি স্টেরিওটাইপ মন্তব্য হচ্ছে অমুক মানুষের জীবন কত কষ্ট, তবুও সে সংগ্রাম করে যাচ্ছে।